একটা সুন্দর দিন কিভাবে পানিতে ভেসে যায় সেটাই আজকে তোমরা দেখতে পারবা। আমাকে তোমরা দেখতেই পাচ্ছ ঘুম থেকে স্লো মোশনে উঠতেছি, কারণ ঘুম তো আমার ভাঙতে চায় না। বাট আমি ঘুম থেকে উঠে খুবই খুশি ছিলাম, কারণ আজকে আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে। মানে এতদিন পর, 3 মাস, একদম 90 দিন পর আমি আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছি। আর এই ফোন কভারটা আমি রিসেন্টলি দারাজ থেকে নিছি। তোমরা কেউ নিতে চাইলে আমাকে বইলো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করব। তো ব্রেকফাস্ট করে নিলাম, তারপর এখন রেডি হয়ে যাব। আজকে কেন জানি না ফার্স্ট ডে ইউনিভার্সিটির মতো লাগতেছিল। অ্যান্ড এই সুন্দর ড্রেসটা আমার আম্মু আমাকে বানাই দিছে, সাথে একটা ফ্লেয়ার প্যান্ট পরতেছি। রেডি হয়ে হতে তোমাদের সাথে একটু গল্প করি। প্রথম আমি যখন ইউনিভার্সিটিতে যাই অনেক বেশি নার্ভাস ছিলাম, অ্যান্ড লাগতেছিল যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেমন লাগবে না লাগবে, কিরকম ফ্রেন্ডস হবে, কিরকম পরিবেশ হবে। বাট ইউএপিতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো ফ্রেন্ডস পাইছি, অ্যান্ড অনেক ভালো দিন কাটছে। বাট আজকে এতদিন পর আবার সেই নার্ভাসনেস, আবার সেই নতুন নতুন লাগতেছিল, তাই একটু এফোর্ট দিয়ে রেডি হচ্ছিলাম আজকে। কিন্তু আমার এই এফোর্ট সব পানিতে ভেসে গেছে। কিভাবে পানিতে ভেসে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত মনে খুশি নিয়ে সুন্দর করে রেডি হচ্ছি। মানে আমি খুব রেয়ার ডেজে আইলাইনার লাগাই, কারণ আইলাইনার লাগানো একটা ভেজালের বিষয়। দেখো, একবার লাগাইছি, এখন আবার মোছা স্টার্ট করছি। মানে একবারে আইলাইনার ঠিক মতো লাগাইতেই পারি না। এখন আবার লিপস্টিক দিয়েছি, জানো, এই লিপস্টিকটা আমি আবার মুছছি। মানে এত ভেজাল হয়েছে। বাট তারপরেও আমি চেষ্টা করছি সুন্দর করে সাজু গুজু করে ইউনিভার্সিটিতে যাওয়ার। ভাবলাম যে ফার্স্ট দিন যাব, খুব ভালো একটা স্টার্ট হবে, এই মন মানসিকতা নিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছি। খুবই ভালোভাবে রেডি হতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা অর্নামেন্টসও পরলাম, মানে কানের দুলও পরছি এফোর্ট লাগায়। মানে নর্মাল ডেজে কানের দুল খুঁজে বের করে পরাটা খুবই টাফ মনে হয়, বাট আজকে একটু টাইম নিয়ে আমি লিটারালি আমি আধা ঘন্টা লাগায় রেডি হয়েছি। অ্যান্ড তারপরে অর্নামেন্টস পরে নিচ্ছিলাম। দেখো, গলায় একটা বড় টাইপের জুয়েলারি পরার ফার্স্টে চিন্তা ভাবনা করছিলাম যে এই গোল্ডেন কালার জুয়েলারিটা পরা যাক, যেটাকে আমি আরো 10 মিনিট লাগায় নটটা খুলছি। বাট আসলে আমি এটা পরি নাই, কারণ পরে একটু বেশি বেশি লাগতেছিল। মনে হচ্ছিল যে এক্সাইটমেন্টের ঠেলায় আমি একটু বেশি সাজগোজ করে ফেলতেছি, যেটা ইউনিভার্সিটি অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরে ভাবলাম যে না, থাক রীতি, এত বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই, থাক, তুমি বেসিকেই থাকো। অ্যান্ড ম্যাচিং একটা চুড়ি পরে নিছি। এই চুড়িটা আমি বানাইছি, জামাটা আমার আম্মু বানাইছে। আগেই তো বললাম, জামাটা সুন্দর না বলো? তোমরা কমেন্ট করো তো জামাটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এর একটা পারফিউম ইউজ করতেছি, এটা একটা কাস্টমাইজ পারফিউম। অনেকেই জানে আমার ল্যাভেন্ডার কালার ফেভারিট, আর আমার কাছের মানুষগুলো তো জানেই। তো একটা কাস্টমাইজ পারফিউম ইউজ করলাম, এটা চেরি টাইপের ফ্লেভার। তো তোমাদেরকে দেখাই যে আমি এসেনশিয়ালি ব্যাগে কি কি নিছি। আইডি কার্ড তো মাস্ট, একটা পেন রাখার একটা ব্যাগ, পানি, অবশ্যই পানি নিছি, আর খাতা, এগুলো এই টুকটাক জিনিসপত্র নিছি, আর ওয়ালেট। তো ভাবলাম যে হেয়ারটাকে একটু টাই করে যাই, কারণ বাইরে কিন্তু তখন রোদ ছিল, এই জন্য ভেবেছিলাম যে চুলটাকে বেঁধে যাই। তারপর চিন্তা করলাম যে না, চুল বাঁধাতে কেমন যেন একটু বেশি শুকনো লাগতেছে, থাক, চুল না বেঁধে যাই, এমনিতেই যাই। তো মনটাকে খুব ভালোভাবে নিয়ে সেজে গুজে টিপটপ হয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। আমাকে তোমরা দেখতেই পাচ্ছ, আর ফুল আউটফিটটা আমি তোমাদেরকে একটু পরে আবারও ভালো করে দেখাবো। এখন পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে আমার সাথে কি হতে চলেছে। তোমরাও জানবা, একটু ওয়েট করো। দেখো আমি মনের আনন্দে কিভাবে নাচতেছি খুশিতে, কারণ আজকে এতদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হবে, এতদিন পর ক্লাস করব, টিচারদের সাথে দেখা হবে, সব মিলায় মানে এক্সাইটমেন্টের সর্বোচ্চ লেভেলে ছিলাম। দেখো, রাস্তা দিয়ে হাঁটতেছি, ভিডিও করতেছি, হাতে কিছু জুয়েলারি পরছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা এফোর্ট দিচ্ছি, এবার নেল পলিশও লাগাইছি। এখন দেখো, বাসে ওঠার পরে শুরু হইলো বৃষ্টি। তোমরা কিন্তু আমার ব্যাগে দেখতেই পারছো আমি কিন্তু কোনো ছাতা নেই, কারণ রোদ ছিল। এত রোদও ছিল না যে আমি ছাতা নিব। সো বাই এনি চান্স আমি ছাতাটা মিস করে গেছি। অ্যান্ড সুন্দরভাবে বৃষ্টি নামছে, অ্যান্ড বৃষ্টিটা এই পর্যায়ে গিয়ে দাঁড়াইলো যে এত পরিমাণে বৃষ্টি। বাট দেখতে তো বাস থেকে ভালো লাগতেছিল, বাট চিন্তা করছিলাম যে আমি যখন নামবো তখন যদি এই বৃষ্টিটা হয় আমি কি করব। কারণ আমি যেখানে নামি সেখানে এরকম ছাউনি টাইপের কিছু নাই, আমাকে একদম পুরা বৃষ্টির মধ্যে নামতে হবে। অ্যান্ড লুক অ্যাট মি, আমি লিটারেলি ভিজে কাক ভেজা হয়ে গেছি। একটা চায়ের দোকানের নিচে আমি দাঁড়াইছি, এত ভিড় ছিল, প্লাস আমার ইউনিভার্সিটির সামনে বন্যা হয়ে গেছে। মানে কিছুক্ষণ পর আমাদের ইউনিভার্সিটির মানুষদেরকে ত্রাণ দিতে হবে এমন অবস্থা হয়ে গেছে। এত পানি, লিটারেলি 10 মিনিটের বৃষ্টিতে কোনো মতে ভিজে টিজে উপরে আসছি। খুবই অবস্থা খারাপ ছিল। এর মধ্যে সেভিয়ার হিসেবে একটা সুন্দর ফ্যান দেখলাম, যে ফ্যানটা চলতেছে, এটার সামনে দাঁড়ায় আমি নিজেকে কতক্ষণ একটু শুকাই নিলাম। ওদিকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, বাট আমি যে ভেজা অবস্থা ছিলাম এই অবস্থা আমি ক্লাসেই যেতে চাচ্ছিলাম না। তারপরে একটু নিজেকে শুকাই টুকাই নিলাম, দেন ক্লাসে গেলাম। ক্লাসে যাওয়ার পরে আবার সেই চিরচেনা ক্লাস দেখে আবার একটু মনটা ভালো হওয়া স্টার্ট
করছে, একটু একটু করে মনটা ভালো হচ্ছিল। এখন ইউএপিতে সুন্দর সুন্দর লাইটও লাগাইছে এন্ড ওয়াল ক্লকও লাগাইছে, বাট আর কোনো উন্নয়ন আমি দেখতেছি না। তাহলে ইউনিভার্সিটির সামনে এত পানি থাকতো না, আগে যদি একটু পানি থাকতো এখন মনে হয় তার থেকে বেশি পানি থাকে। এখন দেখো ক্লাসের মাঝখানে আমরা একটু ফ্রেন্ডে মিলে ওয়াশরুমে চলে আসি, দেখো কি মজা করতেছে। তোমরা একটু বলো তোমাদের কেমন লাগছে এতদিন পর দেখা করে? আমরা স্বাধীন। কেন তোদেরকে বাইন্ধা রাখছি না তুই? বল তোদের কেমন লাগতেছে? ভেজা ভেজা লাগতেছে। ফ্রেন্ডরা একসাথে হলে খুবই মজা হয়েছে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আর এইটা হচ্ছে ওয়ান অফ মাই কিউট সিনিয়র, ওনাকে দেখতে একদমই আমার মতো, অনেকেই আমাকে বলে যে আপু নাকি আমার মতো দেখতে। যাই হোক, তারপরে দেখো আমরা এখন চলে যাচ্ছি বিএফসিতে, কারণ আমাদের কমফর্ট জোন ওইটা। ক্লাস শেষে আমরা বিএফসিতে যাচ্ছি, তারপরে এখানে গিয়েও আমরা খাওয়া দাওয়া করছি, কারণ ক্লাস টাইমে তো গল্প করা যায় না। অ্যান্ড আমাদের টানা পরপর দুটো ক্লাস ছিল, খুব একটা গল্প করতে পারিনি, এজন্য আর ধৈর্য সামলাইতে পারিনি। বিএফসিতে গিয়ে অনেকক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে এতদিনের যত মনের জমানো গসিপ ছিল সবগুলা করে টোরে তারপরে হচ্ছে বাসার দিকে আসছি। অ্যান্ড বাসায় আসতে আসতে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ফার্ম গেট থেকে আমার এরিয়াতে আসতে 1 ঘন্টাও লাগে না, বাট আমার আসতে লিটারেলি 1.5 ঘন্টার বেশি সময় লাগছে। আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, বাট আজকে যেহেতু বৃষ্টি ছিল আমি ইউএপি তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারি না। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ইউএপি ডিটেলসে অনেক কিছু দেখাবো, আমি কি করি না করি, ইউনিভার্সিটি কেমন না কি সবকিছু, খাবার দাবার এভরিথিং। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।